এই প্রথমেই আমাদের আসলে শোক জানানোর ভাষা নেই। গত কিছুদিনে জুলাই মাসে যা ঘটে গেছে বা এখনো যা ঘটছে, চলমান আছে যে পরিস্থিতি, এখানে আসলে আমরা সাধারণ নাগরিক হিসেবে, আমি শুধু একজন ক্রীড়া সাংবাদিক, আমি এই দেশের স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে মর্মাহত, আমি শোকাহত, আমি লজ্জিত এ কারণে যে আমরা আজকে এতদিন পর এখানে দাঁড়িয়েছি। প্রবাবলি আমাদের আরও আগে ভয়েস রেইজ করা দরকার ছিল যে এই নৃশংসতা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তারা সেটি করেননি। যে ঘটনাগুলো ঘটে গেছে এর দায়, এর রেশ আমাদের কত জীবন বহন করতে হবে আমি ঠিক নিশ্চিত নই। তবে আমার দাবি হলো প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত, কোনো আইওয়াশ নয়, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে আমাদের সামাজিক জীবনে আমরা ক্রীড়া সাংবাদিক, এখন আমাদের সামনে দিয়ে যাচ্ছেন অটো চালক আছেন, রিক্সা চালক আছেন, একজন মুদির দোকান চালাচ্ছেন, প্রত্যেকের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যে অধিকার, সে অধিকার থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই। এই দেশ আমার, এই দেশ কারো একার নয়। এই স্বাধীনতা যুদ্ধের অংশীজন আমরা। স্বাধীনতা যুদ্ধ করতে পারিনি, বয়স আমরা তখন ছিলাম না, বাট এই স্বাধীনতা যুদ্ধ আমাদের প্রত্যেকের গর্বের। এটা কারো পেটেন্ট করা প্রপার্টি নয়। আমার মনে হয় এখন উপলব্ধি করার সময় এসছে, যথাযথ কর্তৃপক্ষ সেটা উপলব্ধি করবেন এবং আমাদেরকে কোয়ান্টিটি না, আমি কোয়ান্টিটি চাই না, আমরা কোয়ালিটি লাইফ চাই। যে জীবনটা হবে, আমি আমার বাসা থেকে অফিসে যাব নিরাপদে, আমার সন্তান স্কুলে যাবে, আমার বৃদ্ধ বাবা মা তারা সুচিকিৎসা পাবে, আমি সেই সমাজ ব্যবস্থা চাই। আমি ট্যাক্স দেই, আমি একজন ট্যাক্স পেয়ার, আমি কারো কাছে ভিক্ষা চাচ্ছি না। এই দেশে আমার অধিকার আমি চাই। এবং আজকে যারা যে শিক্ষার্থীরা তাদের জীবনের বিনিময়ে আমাদের চোখ খুলে দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমার মতো মধ্যবয়স্ক যারা তাদের চোখ খুলে দিয়েছেন, আমাদেরকে বলার সুযোগ দিয়েছেন, আমাদেরকে নতুন করে উপলব্ধি দিয়েছেন যে না, এই দেশ আমার, এই দেশের আমার সমান অধিকার আছে। রাষ্ট্রের প্রথম ব্যক্তি থেকে শুরু করে 16 কোটি জনতার সর্বপ্রান্তিক যে জনগোষ্ঠী, প্রত্যেকের এই দেশের সমান অধিকার আছে। আমরা কোনো শিডিউল কাস্ট নই, কারো দয়ায় আমরা বাঁচি না। আমরা আমাদের অধিকার নিয়ে গর্বের সঙ্গে বাঁচতে চাই। এবং সবশেষে আবার এই দুঃখজনক মর্মান্তিক ঘটনায় এই নৃশংসতা আমরা আমাদের জীবনে দেখিনি। আমরা মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়নি, আমরা এমন নির্মমতা দেখিনি। এই নির্মমতার বিচার করতেই হবে, করতেই হবে, করতেই হবে।